আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। বুধবার 14ই ফেব্রুয়ারি সমাজ সংস্কারক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 159তম আবির্ভাব দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা। পৌরসভা, পঞ্চানন বর্মা সেবা সমিতি ও ক্ষত্রিয় হোস্টেলের সহযোগিতায় এদিন রায়গঞ্জ শহরের বকুলতলা মোড়ে অবস্থিত ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, শ্যামাপদ রায়, দীপক বর্মন, অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শকে পাথেয় করে আগামী দিনে এগিয়ে চলার বার্তা দিয়েছেন পৌর প্রশাসক। মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আজ 159তম আজকে আবির্ভাব দিবস। এই আবির্ভাব দিবসে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পঞ্চানন বর্মা মোড়ে অবস্থিত ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশে এসে আমরা উপস্থিত হয়েছিলাম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্যে, এবং এখানে আমরা তাকে স্মৃতিচারণা করেছি। শ্রদ্ধাপূর্ণ উপায়ে তার জন্মজয়ন্তী আজকে নিষ্ঠা সহকারে আমরা পালন করেছি। রায়গঞ্জ পৌরসভা, ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতি, ক্ষত্রিয় হোস্টেল এবং আজকে এখানে বণিক সভার সদস্যগণ সবাই মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে সুন্দর সকালে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার আজকে 159তম জন্মজয়ন্তী আমরা নিষ্ঠা সহকারে পালন করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতার মধ্যে দিয়ে। এটাই আজকে বড় প্রাপ্তি। আজকে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘরে ফিরব যে তার আদর্শকে পাথেয় করে যেন আমরা এগিয়ে যেতে পারি। 365 দিন যেন সমাজের উন্নয়নে, শিক্ষার উন্নয়নে মানুষের পাশে থেকে লড়াই করতে পারি। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটা হোক আমাদের স্বপ্ন। বুধবার রায়গঞ্জ শহর জুড়ে সকাল থেকেই চলে বাগদেবীর আরাধনা। বিভিন্ন বারোয়ারি মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শহরের বাড়িগুলিতেও দেবীর আরাধনা করা হয়। পুজো ঘিরে সকাল থেকেই চলে প্রস্তুতি। নির্দিষ্ট সময়ে পুরোহিত সহযোগে পুজো করা হয়। পুজো শেষে চলে অঞ্জলি। বুধবার 14ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আয়োজন করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। এদিন রায়গঞ্জ শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত প্রেস ক্লাব প্রাঙ্গণে পুজোর আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারেও নিষ্ঠা এবং ভক্তি সহকারে বাগদেবীর আরাধনা করা হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য সদস্যরা। সকাল থেকে উপবাস করে অঞ্জলি প্রদান করা হয় দেবীর উদ্দেশ্যে। পুজো শেষে ভোগ বিতরণ করা হয়। সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বুধবার বাগদেবীর আরাধনায় ব্রতী হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এদিন রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী করোনেশন উচ্চ বিদ্যালয় বাগদেবীর আরাধনা করা হয়। প্রতিবারের মতো ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা মিলিতভাবে অঞ্জলি প্রদান করেন। বুধবার শ্রীপঞ্চমীতে চলে বাগদেবীর আরাধনা। বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন শিক্ষক, শিক্ষার্থীরা। এদিনই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলে সরস্বতী বন্দনা। গোটা রাজ্যের পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও। বুধবার সকাল থেকে রায়গঞ্জ শহরের বিদ্যালয়গুলিতে সাজো সাজো রব প্রতিমা আনার পাশাপাশি ভোগের প্রস্তুতিও চলে। এদিন রায়গঞ্জ সদর চক্রের অধীনে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ জিএসএফপি 2 নম্বর বিদ্যালয় পুজোর আয়োজন করা হলো। শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা মিলিত হয়ে পুজো করেন। ফলমূল, ভোগ সরঞ্জামে সাজিয়ে তোলা হয় পুজো প্রাঙ্গণ। অঞ্জলি প্রদানের পর পুজো শেষে ভোগ বিতরণ করা হয়। প্রতি বছরের মতো এবারেও জাঁকজমকপূর্ণভাবে বাগদেবীর আরাধনায় ব্রতী হলো আমরা।
রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড়ে আমরা নামক একটি পুজো কমিটি পরিচালিত সরস্বতী পুজো এবারে সপ্তম বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে সুসজ্জিত মণ্ডপ ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। সকালে পুরোহিত সহযোগে নিষ্ঠার সাথে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয়। অঞ্জলিও দেন অনেকেই। পুজো উপলক্ষে আগামী 2রা মার্চ একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যার বিশেষ আকর্ষণ ঋষিতা সাহা ও মনীষা কর্মকারের সঙ্গীত পরিবেশনা। বুধবার শ্রীপঞ্চমী, বাগদেবীর আরাধনায় ব্রতী হয় সারা বাংলা। সকাল থেকেই বাড়ি, বারোয়ারি মণ্ডপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পুজো চলে। একই ছবির রায়গঞ্জ শহরেও প্রতি বছর রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। উদ্যোক্তা আমরা সবাই রায়গঞ্জ ইনস্টিটিউট ঠেকের পুজো। পুজো উপলক্ষে বিশেষ আকর্ষণ থাকে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে অবশ্য তাতে কিছুটা ছেদ পড়েছে। এবারে পুজো হলেও হচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো কমিটির সাধারণ সদস্য অমিতাভ মণ্ডল জানিয়েছেন, এবারে তারা 2 সদস্যকে হারিয়েছেন, তাই অনুষ্ঠান এবারে হচ্ছে না। এবছর কি কারণে আপনাদের অনুষ্ঠান বাতিল? এবছর আমাদের খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সদস্য দুজনকে আমরা হারিয়েছি, একজন দিলীপ আর একজন রজনী। সেই জন্য আমাদের এবছর পুজোটা সেইভাবে কিছু হচ্ছে না, তো শুধু পুজোই হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু আমরা বাতিল করেছি। বুধবার শ্রীপঞ্চমীতে চলে বাগদেবীর আরাধনা। বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের আপামর মানুষ। এদিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলে সরস্বতী বন্দনা। গোটা রাজ্যের পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও। এদিন রায়গঞ্জের হাসপাতাল সংলগ্ন স্থানে সরস্বতী পুজোর আয়োজন করে দিশা নামের একটি সংস্থা। এই সংস্থা প্রতি বছরই পুজোর আয়োজন করে থাকে। এবারে 25তম বর্ষে পদার্পণ করলো তাদের সরস্বতী পুজো। জাঁকজমক এই পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। নজর রাখবো পরবর্তী খবরে। 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছরে উত্তর দিনাজপুর জেলায় মোট ভেন্যুর সংখ্যা 93টি। মূল সেন্টার রয়েছে 17টি। 93টি ভেন্যুর অধীনে রয়েছে 164টি স্কুল। উত্তর দিনাজপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 23,041 জন। পরীক্ষা পর্ব ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মাধ্যমিক শেষ হতেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জোর প্রস্তুতি। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি চিহ্নিতকরণের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে পরিকাঠামো প্রস্তুতকরণের কাজ। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ছবিটা একই রকম উত্তর দিনাজপুর জেলাতেও। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার এ জেলার জয়েন্ট কনভেনার ডক্টর সুব্রত সাহা জানিয়েছেন, এবছরে উত্তর দিনাজপুর জেলায় মোট ভেন্যুর সংখ্যা 93টি। মূল সেন্টার রয়েছে 17টি। 93টি ভেন্যুতে পরীক্ষা দেবে 164টি স্কুল। এবারে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 23,041 জন। ছাত্র রয়েছে 8,890 জন। ছাত্রীর সংখ্যা 14,151 জন। এবারে কাউন্সিল থেকে প্রতিটি প্রশ্নপত্রে থাকছে ইউনিট কোড, যেখানে সিরিয়াল নম্বর থাকছে। 16টি বিষয়ে প্রশ্নপত্রে থাকছে নম্বর পদ্ধতি। নিরাপত্তার বিষয়েও থাকছে কড়াকড়ি। প্রতিটি ভেন্যুতে থাকছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষার্থীরা মূল ভেন্যুতে প্রবেশ করার সাথে সাথেই তারা সিসিটিভি ক্যামেরার নজরবন্দি হবেন। যে করিডোরে প্রশ্নপত্র খোলা হবে সেখানেও থাকছে বাড়তি নজরদারি। প্রতিটি ভেন্যুতে কাউন্সিল অর্থাৎ সংসদ নিযুক্ত নমিনি থাকবেন। থাকবে জেলা মনিটরিং টিমও। তারা প্রতিটি কেন্দ্রে নজরদারি চালাবে। সংসদের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, যেমন কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করা হবে। ভিজিটিং টিমের কাছে মোবাইল শনাক্তকরণের জন্য থাকছে একটি করে কিট। প্রশাসনের পক্ষ থেকে রায়গঞ্জ ও ইসলামপুরে 2টি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। প্রতিটি ব্লক ও সদর হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্য দপ্তরের টিম প্রস্তুত থাকবে। পর্যাপ্ত শয্যাও থাকবে সেখানে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য থাকছে পর্যাপ্ত বাসের ব্যবস্থা। পরীক্ষার্থীরা পরীক্ষার সরঞ্জাম ছাড়া অন্য কোনো অতিরিক্ত জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে। বোর্ড ব্যবহার করলেও তা ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট জলের বোতল রাখা যাবে পরীক্ষা কেন্দ্রে। এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 9:45 থেকে, শেষ হবে দুপুর 1টায়। এই বছর আমাদের গোটা উত্তর দিনাজপুর জেলাতে আমাদের 93 ভেন্যুস আছে। তাতে প্রায়
164টি স্কুল সেখানে পরীক্ষা দেবে 93 ভেন্যুতে, এবং টোটাল আমার মূল সেন্টার রয়েছে 17টি মূল সেন্টার রয়েছে, এবং টোটাল পরীক্ষার্থী দিচ্ছে আমাদের 23,041 জন। তার মধ্যে আপনার মেল আছে 8,890 জন, আর হচ্ছে ফিমেল ছাত্র রয়েছেন, সেটা হচ্ছে 14,151 জন। বিশেষ ব্যবস্থা হচ্ছে এবার কাউন্সিল থেকে প্রতিটি প্রশ্নপত্রে ইউনিক কোড সিরিয়াল নাম্বার থাকছে, যেখানে প্রতিটি ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে বসবে কোশ্চেনের মধ্যে এবার নাম্বার থাকছে 16টি বিষয়ে। আমাদের পরীক্ষা যে কোশ্চেন থাকছে তাতে নাম্বারিং থাকছে। আর প্রতিটি ভেন্যুতে আমাদের সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। ছাত্ররা যখন বা ছাত্রীরা যখন মূল গেটের মধ্যে দিয়ে ঢুকবে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকছে, এবং প্রত্যেকটি করিডোরে যেখানে যেখানে কোশ্চেন পত্র খোলা হবে সেখানেও সিসিটিভি ক্যামেরা থাকছে। তার সাথে সাথে আমাদের প্রতিটি ভেন্যুতে একজন করে কাউন্সিল নিযুক্ত কাউন্সিল নমিনি থাকছে, যারা সেই ভেন্যুতে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা দেখবে। ছাত্রছাত্রীরা যেটা নিয়ে যেতে পারবে, তাদের পরীক্ষা দিতে গিয়ে যেটা দরকার, যে পেন পেন্সিল থেকে শুরু করে, এবং যেটা যদি পিচবোর্ড যদি নিয়ে যেতে চায় তাহলে সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। এই বছর উচ্চ মাধ্যমিকে আপাতত যেটি নির্দেশিকা আমি পেয়েছি তাতে জলের বোতল নিয়ে যেতে পারে, সেটা যেন ট্রান্সপারেন্ট হয়। প্রতিটি ভেন্যুতে আমাদের মেডিকেল টিম থাকছে, এবং তার সাথে সাথে আমাদের প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্র, আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ, ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটালে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা করে পরীক্ষার জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে। হচ্ছে মূল সেন্টারগুলোতে আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমাদের এবছর পরীক্ষার টাইম 9:45 থেকে শুরু হচ্ছে 1টা অবধি, আর ছাত্ররা প্রতিটি বিদ্যালয়ে প্রবেশ করবে হচ্ছে 9টার মধ্যে। 9টার সময় আমাদের কাউন্সিল যে নির্দেশিকা দিয়েছে তাতে 9টার সময় ছাত্রছাত্রীরা ভেন্যুতে প্রবেশ করবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।